আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব এইচএসএমএস সফটওয়্যারে কিভাবে ওয়ার্ড থেকে স্টোরের কাছে মেডিসিনের ইনডেন্ট পাঠাবেন। প্রথমে যেটা করবেন, আপনি আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। যেমন আমি এখানে একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েছি। লগ ইন বাটনে ক্লিক করব। ক্লিক করার পর বাম দিকে আমার বেশ কিছু মেনু দেখতে পাবো। আমি এখান থেকে যেহেতু আমি মেডিসিনের ইনডেন্ট পাঠাবো, তাই আমি ফার্মাসি বাটনে ক্লিক করব। এর নিচে আমি দেখতে পাবো আইটেম রিকুইজিশন নামে একটি অপশন আছে। এখন আমি আইটেম রিকুইজিশন বাটনে ক্লিক করব। এখানে আমি দেখতে পাচ্ছি আইটেম রিকুইজিশনে ক্লিক করার পরে আমার এইখানে রিকুইজিশন ফর্ম অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে আছে। আপনারা যখন যে ওয়ার্ডে ডিউটি করবেন, আপনাদের এখানে ওই ওয়ার্ডটা সিলেক্ট হয়ে থাকবে অটোমেটিক্যালি। যদি কখনো কোনো নার্সের ডিউটি চেঞ্জ হয়, ওয়ার্ড চেঞ্জ হয়, তাহলে এটা আপনি অথরিটিকে জানাবেন, তাহলে তারা আপনার ওয়ার্ডের অ্যাক্সেসগুলো চেঞ্জ করে দেবে। এখন আসেন, নর্মালি যেটা হয়, ওয়ার্ডগুলো থেকে মেডিসিনের রিকুইজিশন হাসপাতালের 3টা জায়গায় যায়। একটি হচ্ছে মেইন স্টোর 1, মেইন স্টোর 2 এবং সাবস্টোর। সো আপনি যখন যে ইনডেন্টটা যে স্টোরে পাঠাবেন, আপনি এখান থেকে সেই স্টোরটা সিলেক্ট করবেন। যেমন আমি যদি এখন সাবস্টোরে কোনো ইনডেন্ট পাঠাইতে চাই, তাহলে আমি এখান থেকে সাবস্টোর সিলেক্ট করব। এরপরে আমি এইখানে এসে মেডিসিনের নাম লিখব। এখানে কিছু বিষয় খেয়াল রাখবেন। হাসপাতাল কর্তৃপক্ষ যে মেডিসিনগুলো ক্রয় করে, আপনি এই মেডিসিনগুলো হাসপাতাল কর্তৃপক্ষের স্টোর থেকে ইনডেন্ট দিয়ে নিয়ে আসবেন। এর বাহিরে কোনো মেডিসিন যদি আপনি ইনডেন্ট দেন, হাসপাতাল কর্তৃপক্ষ এই মেডিসিনগুলো সাপ্লাই দিতে পারবে না। এই জন্য হাসপাতাল কর্তৃপক্ষ পূর্বেই আপনাদেরকে মেইন স্টোর 1 এবং মেইন স্টোর 2 এর ক্রয়কৃত মেডিসিনগুলোর লিস্ট প্রদান করেছে। যেমন আমার কাছে এখন মেইন স্টোর 2 এর লিস্টই আছে। এইখানে মেইন স্টোর 2 এর লিস্টটি দেখতে পাচ্ছেন আপনারা। এই লিস্টটিতে সমস্ত মেডিসিন এন্ট্রি দেওয়া আছে, যে মেডিসিনগুলো হাসপাতাল কর্তৃপক্ষ ক্রয় করে। এখন আমি যদি চাই এইখানে কোনো একটা মেডিসিন আমি অ্যাড করব, তাহলে এইখান থেকে জাস্ট একটি কোড, যে কোডটি দিয়ে মেডিসিনটি দেওয়া আছে, কোডটি সিলেক্ট করব, কপি করব, এখানে এসে পেস্ট করব। দেখবেন মেডিসিনটা চলে আসছে। এখানে মেডিসিনটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে আমি দেখতে পাচ্ছি আইটেম কোডটি চলে আসছে। মেডিসিনের জেনেরিক নেম অটোমেটিক্যালি চলে আসছে। আপনার স্টোরে এই মেডিসিনের কোয়ান্টিটি কত, এটা চলে আসছে। এখন এই মেডিসিনটি কী পরিমাণে আমার প্রয়োজন, রিকুইজিশন কোয়ান্টিটিতে আমি সেটা উল্লেখ করব। সাপোজ ধরুন আমার এই মেডিসিনটি 100টি মেডিসিন লাগবে। আমি এখানে লিখলাম, লেখার পরে অ্যাড বাটনে ক্লিক করব। এখন আমার নতুন আরেকটি মেডিসিন লাগবে। যেমন আমি এখানে এসে লিখলাম সাপোজ M2 ইনজেকশন নাম্বার 28 ইনজেকশন সিলেক্ট করলাম। এইখানে আমি লিখলাম 10টি লাগবে আমার। অ্যাড বাটনে ক্লিক করলাম। সেমভাবে আমি এখানে এসে লিখলাম M2 SYP01 সিলেক্ট করলাম। এখানে এসে আমার কোয়ান্টিটি লিখলাম। সেমভাবে আপনাদের যত মেডিসিন প্রয়োজন, আপনারা এইখানে এসে মেডিসিনের কোড লিখলেই মেডিসিনের নামগুলো চলে আসবে। নামটা সিলেক্ট করবেন, এখানে কতগুলো কোয়ান্টিটি আপনি ইনডেন্ট দিবেন সেটার প্রয়োজনীয়তা উল্লেখ করবেন, তারপরে অ্যাড বাটনে ক্লিক করবেন। করলে মেডিসিনগুলো নিচে অ্যাড হয়ে যাবে। পরবর্তীতে আপনি এই লিস্টটি সংরক্ষণ করতে পারবেন। সংরক্ষণের প্রয়োজনীয়তা হলো, আপনাদের একটি ওয়ার্ডে নর্মালি একই রকমের মেডিসিন
প্রায় প্রতিদিন প্রয়োজন হয়, অর্থাৎ একটি ওয়ার্ডে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম 30 টাইপের মেডিসিন প্রয়োজনীয়তা হয়। সো আপনি একটা ফার্স্ট এই 30টা মেডিসিন দেখা যাচ্ছে আপনি একটি টেমপ্লেট করে রাখবেন। যেমন আমি এই 3টা মেডিসিন দিয়ে যদি একটি টেমপ্লেট করতে চাই, তাহলে এই সেভ অ্যাজ টেমপ্লেট বাটনে ক্লিক করব। এখানে আমি আমার টেমপ্লেটের একটি নাম দিব, যেমন আমি নাম দিলাম টেমপ্লেট ভিডিও 01। সেভ অ্যাজ টেমপ্লেটে সেভ করলাম। ক্লিয়ার অলে ক্লিক করলে দেখবেন সব চলে যাবে। এখন টেমপ্লেটটি যে আমি সেভ করলাম, এই টেমপ্লেটটি আমি পাবো হচ্ছে এই টেমপ্লেট অপশনের মধ্যে। দেখবেন আমি যে টেমপ্লেটটি সেভ করছি এটি টেমপ্লেট ভিডিও 1 নামে এখানে দেখা যাচ্ছে। টেমপ্লেটের সুবিধা হচ্ছে পরবর্তী দিন আপনি যখন এই সেম ক্যাটাগরির সেম ধরনের মেডিসিন আবার ইন্ডেন্ট দিতে যাবেন, আপনাকে একটি একটি করে মেডিসিন এন্ট্রি দিতে হবে না। আপনি শুধু এইখান থেকে আপনি কোথায় কোন স্টোরে ইন্ডেন্ট দিবেন এটি সিলেক্ট করবেন, তারপরে টেমপ্লেট সিলেক্ট করবেন, টেমপ্লেটটি লোড করবেন, দেখবেন আপনার ওই টেমপ্লেটে সেভকৃত সমস্ত মেডিসিন নিচে চলে এসছে। এখন আপনি আপনার প্রয়োজন অনুসারে এখান থেকে কোনো মেডিসিন চাইলে ডিলিট করতে পারবেন, কোনো মেডিসিন চাইলে কমাইতে পারবেন, কোনো মেডিসিন চাইলে বাড়াইতেও পারবেন। বাড়ানোর পরে যখন আপনি সেভ বাটনে ক্লিক করবেন, এইটি ইন্ডেন্ট সাবমিশনের জন্য রেডি হয়ে যাবে। এখন এই রেডি করা রিকুইজিশনটি আপনি পাবেন রিকুইজিশন লিস্টে। রিকুইজিশন লিস্টে যাওয়ার পরে আপনি যখন আই বাটনে ক্লিক করবেন, তখন দেখতে পাবেন আপনি যে রিকুইজিশনটি তৈরি করেছেন এইটি এখন সাবমিট করার জন্য প্রস্তুত হয়ে গেছে। এইখান থেকে সাবমিট বাটনে ক্লিক করবেন, রিকুইজিশনটি আপনার রিকুইজিশন ভেরিফাইয়ের জন্য অথরিটির কাছে চলে যাবে। সো এইভাবে আপনি আপনার মেডিসিনের রিকুইজিশনগুলো এই সফটওয়্যারের মাধ্যমে পাঠাতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।